বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেখানে তিনি পুলিশ বাহিনীকে যারা যারা এই আন্দোলনের সময়ে গুলি চালিয়েছে তাদেরকে তিনি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করেছেন, যেই হানাদার বাহিনীর কথা আমরা ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী বলে পরিচিত, তাই না? তো এই অথচ এই পুলিশ বাহিনী তারা ৭১-এ এই হানাদার বাহিনীকে প্রথমবারের মতো প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশের পুলিশ বাহিনী রাজারবাগে, তাই না? সেই পুলিশ বাহিনীকে তিনি কেমন করে হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করেন? আর আজকের পরে অনেকেই প্রশ্ন করছেন যে বিএনপিকে আর স্বাধীনতার পক্ষের শক্তি বলা যায় কিনা। বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি, এটা বিএনপি নানাভাবে নানা মহিমায় সবসময় তারা প্রকাশ করেছে। স্বাধীনতার সপক্ষ শক্তি বলতে শুধুমাত্র যে স্বাধীনতার একটা স্লোগান বা স্বাধীনতার একটা লেবাস ধারণ করলে হবে না, মননে চিন্তাশীলতায় এবং দেশের অগ্রযাত্রায় তথা দেশের মানুষের সামগ্রিক চিন্তাধারায় এটাকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এবং বিএনপির যে সালাউদ্দিন আহমেদ যে হানাদার বাহিনীর কথা বলেছে, এটা পুলিশকে নিয়ে বলেছে যে পুলিশ যে পরিমাণ গুলি চালিয়েছে বা নির্বিচারে গণমানুষকে হত্যা করেছে, সেই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিভাষায় এ ধরনের শব্দ চয়ন আমরা অস্বাভাবিক কিছু দেখি না। বরঞ্চ রাজনৈতিক পরিভাষায় সালাউদ্দিন আহমেদকে আমরা যেটা দেখেছি, তিনি শব্দ চয়নে অত্যন্ত যত্নশীল এবং তিনি উদ্ভট বা অপ্রীতিকর এমন কোন শব্দ ব্যবহার করে না যাতে পরস্পর বা প্রতিপক্ষ চরমভাবে অপমানিত হয় এবং নিন্দিত হয়। আমরা নানা দুর্যোগ, নানা প্রেক্ষাপট এবং সালাউদ্দিন আহমেদের সার্বিক অবস্থা এবং অবস্থান যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব এত নির্যাতন, এত কিছুর পরও সালাউদ্দিন আহমেদ তার চিন্তা চেতনা, কথাবার্তায় অত্যন্ত শালীন, মার্জিত এবং ভদ্রতার পরিচয় দিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ যে হানাদার শব্দটি ব্যবহার করেছেন, সেখানে তার রাজনৈতিক দর্শন রয়েছে এবং তার চিন্তাধারার ভিতরে রাজনৈতিক কিছু এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ততা দৃশ্যমান থাকাতে তিনি এই ধরনের শব্দ চয়ন করেছেন বলে আমরা মনে করি। জি, গাজী লিটন, আপনার কাছে কি মনে হয়, শুধুই এরকম সিম্পলি খালি চোখে দেখার মতো বিষয় নাকি এর অন্তর্নিহিত কোনো বিষয় আছে? সবচেয়ে মজার ব্যাপার হলো আমি হাফিজ ভাই খুব সুন্দর বলেছেন। সুন্দর কথার সাথে আমি একটু বলি, বিএনপির জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলাটা সত্যি এখন একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি দেখেছেন কিনা, একজন মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা ঝোলানো হয়, এই বাংলাদেশে যে বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা ঝোলানো হয়, তখন কি বিএনপি কোনো প্রতিবাদ করেছে? ৩২ নম্বর ভাঙার পরে কারা ওখানে বুলডোজার পাঠিয়েছে এবং ভাঙার পর যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, ভাইয়ের কথা রেখেছি, ৩২ নম্বর ভেঙেছি। তাই এই যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, কিন্তু হ্যাঁ, হাফিজ ভাই কিন্তু একটা কথা বলেছে যে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে হবে না, সেই কথাগুলা দৃশ্যমান হতে হবে, কথাগুলা বুঝাইতে হবে যে হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু কতটুক বিএনপি দেখাতে সক্ষম হয়েছে? আজকে মুক্তিযোদ্ধাদের উপরে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা বলতে পারে না যে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি। একজন মুক্তিযোদ্ধা রাস্তায় দাঁড়াতে পারে না, তাকে অপমান করা হয়। সেই দেশে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলে না। আজকে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে যদি কথা বলতো, আমার মনে হয় বিএনপির অবস্থান আরো ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারতো। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে লালন করে, মুক্তিযুদ্ধকে পালন করে, মুক্তিযুদ্ধ নিয়েই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে। এবং এই মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ববোধ করি, যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, যে বাংলাদেশ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কতটুকু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। তবে আমি আরেকটি কথা বলবো, জুলাই সনদ, এটাকে আমরা মোটেই পাত্তা দিচ্ছি না, কারণ এটা সম্পূর্ণ অবৈধ সরকার। এই সরকারের কোনো রকম কোনো বৈধতা নেই। আপনি খেয়াল করেছেন কিনা, আজকে
সংসদ ভবনে যারা গিয়েছেন, নাম সর্বস্ব নামক জুনায়েদ সাকি, আমার মনে হয় এই ভদ্রলোকের স্বভাব, মানে উনি ছাড়া ওনার সাথে কোনো সাধারণ সম্পাদক আছে কিনা আই ডোন্ট নো। আর ঢাকা শহরে ডাক দিলে এমনি 2-4-5 হাজার মানুষ হয়ে যায়। তো এই যে আর একজন নূর, যিনি ইতিমধ্যেই, যাই হোক, সেও জুলাই সনদে স্বাক্ষর করতে গিয়েছে। এই যে সব মানুষ জুলাই সনদ নিয়ে ব্যস্ত হয়েছে। তবে আমি বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল বিএনপি, আমি তাদের জন্য বলবো যে আপনারা শুধু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে আপনাদেরকে ভালো ভূমিকা রাখা উচিত ছিল 5ই আগস্টের পরে। কারণ এই সরকার কি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার? এই সরকারকে মুক্তিযোদ্ধাদের বাঁচাতে পেরেছে? মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিল করেছে, বিধবা ভাতা বাতিল করেছে, যেটা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা এই প্রক্রিয়াগুলা বহাল রেখেছিলেন এবং সাধারণ মানুষের, গরিব দুঃখী মানুষের সহযোগিতা এগিয়ে এসেছিলেন। আজকে আপনি জুলাই সনদ দেন, আপনি বলেন 16 বছরের গুম হত্যা, এগুলাকে আপনি জুলাই সনদের মাধ্যমে তুলে নিয়ে এসেছেন। এটা হলো কি আপনার 3য় দফা না 5ম দফায় বলেছে 16 বছরে বাংলাদেশের কয়জন খুন হয়েছে, কয়জন গুম হয়েছে, আপনারা কি একটা লিস্ট প্রকাশ করতে পারবেন? আজ পর্যন্ত কিন্তু প্রকাশ করতে পারেন নাই। কিন্তু এই 5ই আগস্টের পর হাজার হাজার মানুষের লাশ বুড়িগঙ্গাতে ভেসে উঠেছে, শত শত মানুষ মবের শিকার হয়েছে, আপনি ঝুলিয়ে মারা হয়েছে 3,500 পুলিশ তো হুকুমের। গাজী লিটন ভাইয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, হাফিজ আল আসাদ, এই প্রশ্নগুলির তো উত্তর দিতে হবে আপনাদের নাকি? আজ জুলাই সনদে স্বাক্ষর করেনি আওয়ামী লীগ, এনসিপি ও জুলাই সনদে স্বাক্ষর করেনি। আচ্ছা, আওয়ামী আমাকে লীগ এই জিনিসটা বলেন তো, যারা জুলাই আন্দোলন করলেন তারা এখানে যুক্ত হলেন। আমার মনে হয় গাজী লিটন ভাই চলে এসেছেন, তার কথাটা একটু শেষ করতে দেই। হ্যাঁ, হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পান? হ্যালো, হ্যালো, না, আপনি শুনতে পাচ্ছেন না। আপনি শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছেন না। এই যারা জুলাই আন্দোলনটি করলেন তারা এইখানে স্বাক্ষর করলো না। হ্যাঁ, তাহলে মানে যারা আন্দোলনকারী তাদেরই আকাঙ্ক্ষা প্রতিফলিত হলো না, তাহলে বিএনপি এই বোঝা, এই ইন্ডামটি তাদের কাঁধে নিল কেন? আসলে এটা একটা ডিজাইনের অংশ। আমরা মনে করি যে যারা এই আন্দোলনটা করলো তারা স্বাক্ষর করেনি, এটা একটা ডিজাইনের অংশ। এবং বিএনপি দীর্ঘদিনের ধারাবাহিকতার মাধ্যমে এই ডিজাইনটাকে অন্তত পক্ষে আয়ত্ত করতে পেরেছে। তার মতো বিএনপি একটা অনেক বড় একটা রাজনৈতিক দল এবং তার ভিতর প্রজ্ঞা বিবেচনা প্রসূত অনেক লোক রয়েছে। তারা মনে করেছে এখানে যদি কোনো ধরনের ট্রাপ হয়ে থাকে সে ট্রাপে তারা পা দেবে না এবং তারা এই সনদে তারা স্বাক্ষর করবে। এবং যারা এই সনদে, এনসিপি আজকে এই সনদে স্বাক্ষর করেনি, তারা চাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত আইনগতভাবে বাইন্ডিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে বা যোগ্য কর্তৃপক্ষের আদেশ থাকতে হবে এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে এই জুলাই সনদে তারা স্বাক্ষর করবে। অর্থাৎ তারা এই সরকারকে বা এই নেটওয়ার্ককে তারা বিশ্বাস করতে পারছে না। তারা নিশ্চয়তা চাচ্ছে যে কোনো ভাবেই যাতে জুলাই সনদে যারা অঙ্গীকার করবে সেটা একটা সাংবিধানিক একটা স্বীকৃতির মাধ্যমে এটা তারা নিশ্চয়তা চাচ্ছে। এই নিশ্চয়তা তো আসলে দেওয়া সম্ভব নয়। আর ভাই যে বললো যে আপনার আওয়ামী লীগের মতো আজকে এনসিপিও তাহলে জুলাই সনদে স্বাক্ষর করেন। সাকি দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংযুক্ত এবং সাকি আমার বন্ধুও বটে। ওরা দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং দীর্ঘ গণতান্ত্রিক পথ বা পরিক্রমা পাড়ি দিয়ে তারা যেভাবে এসেছে সেখানে তারা জুলাইকে ধারণ করেছে এবং সেই অনুযায়ী তারা জুলাই আন্দোলনের আজকে সনদে স্বাক্ষর করেছে। এখানে আমরা দোষের তেমন কিছু দেখি না। কিন্তু আরেকটা শব্দ এসেছে যে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে সবচেয়ে বেশি স্ট্যান্ড নিয়েছে বিএনপির তৃণমূল এবং বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকেই মুক্তিযোদ্ধারা যেখানে লাঞ্ছিত হয়েছে সেখানে তারা প্রতিবাদ করেছে, তারা সমাবেশ করেছে। 32 নম্বর ভাঙা নিয়ে যে আমরা একটা সরস কথা বলি, একটা সরস বক্তব্য দিই,
আসলে এটা এতটাই সরস নয় যে আওয়ামী লীগ আজ জামাত ইসলামকে নিয়ে বা এই জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কথা বলে। এরা কিন্তু আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে ছিল। বিগত 15 বছর আওয়ামী লীগ গণতন্ত্রহীনতাকে এতটাই নিস্তেজ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে যে এখানে বিকশিত হতে পারেনি প্রতিপক্ষের চিন্তা, চেতনা, মত প্রকাশের স্বাধীনতা। এই অবরুদ্ধ একটি পরিবেশে আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগ তার নিজের ঘরে, নিজের গৃহে, নিজের পরিবারের মধ্যে লালন পালন করেছে এদের, এবং তার প্রতিচ্ছবি প্রতিচ্ছায়াগুলো সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বাংলাদেশে। এবং 32 নম্বর ভাইয়ের কথা রেখেছি, এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। তারেক রহমান বা বিএনপি বা বেগম খালেদা জিয়া এমন কোন ধরনের রাজনীতি করে না যে রাজনীতির মাধ্যমে 32 নম্বরকে ভেঙে তছনছ করে দিতে হবে। আপনারা সকল রাজনীতি বোঝেন, কিন্তু প্রতিপক্ষকে দোষারোপ করতে হবে, সেই কালচারে এখনো যদি আবদ্ধ থাকেন তাহলে সেটা আমাদের জন্য, জাতির জন্য ভয়ানক, দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। এটা একটা ডিজাইনের অংশ, এবং সেই ডিজাইনের মাধ্যমে আপনাদের স্লোগান দিয়ে যারা সংগ্রাম করেছে, ঠিক তেমনি বিএনপির ভিতরে এই ধরনের স্লোগান চলছে, এবং তারা বিএনপির যতটা ক্ষতি দরকার এই স্লোগান দিয়ে সেটা করছে। আপনারা দেখছেন দেশ জুড়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, রাহাজানি বিএনপির নামে হচ্ছে, কিন্তু এই যারা করছে তারা বিএনপির সত্যিকারের জাতীয়তাবাদী দলের নয়। এবং বিএনপি যেখানে তাদেরকে বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সরকার সেখানে ব্যবস্থা নিতে কাল বিলম্ব করছে, কাল ক্ষেপণ করছে, এবং তাদেরকে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদেরকে তারা গ্রেফতারের জন্য। বিএনপি নয়, তারা কারা? আপনি কি মনে করছেন তারা কারা তাহলে? তারা যারা আমরা যে গুপ্ত যে একটি শক্তির কথা বলছি, সেই গুপ্ত শক্তি, মানে ভাষণের নাম কি এবং মুখে দেয়া মানা? তারা নানাভাবে, নানা মহিমায়, নানা মানা কিনা বলুন, হ্যাঁ স্পষ্ট করে বলুন। যারা গুপ্ত, বাংলাদেশে তো গুপ্ত রাজনীতি করে কারা আমরা তো জানি, তাদের নামটা কেন বলতে পারেন না? না, আমরা নামটা বলতে, আমাদের নাম তো আমরা সবাই জানি যে গুপ্ত রাজনীতির সাথে যারা যুক্ত বা চর্চা করছে এরা কারা করছে, এবং এরা আওয়ামী লীগের শক্তি, এরা আওয়ামী লীগের শক্তি ছিল। এবং আপনারা একটা জিনিস দেখবেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে আপনারা যারা দেখছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যে এই যে উত্থান ছাত্র শিবিরের আর অন্য রাজনৈতিক দলগুলোর যে নিষ্প্রভ অবস্থা, ম্লান ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে ছিল, তারা রাজনীতি করেছে, তারা সরকারি ছিল, 15 বছর পর্যন্ত তারা সরকারি ছিল। এখন আবার তারা নতুন করে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সেই চর্চা, সেই রাজনীতির মাধ্যমে টোটালি ছাত্রলীগকে তারা করায়ত্ত করে, এরপরে তাদের শক্তিকে সমন্বিত করে তারা যে ভোট প্রক্রিয়ায় যেভাবে অন্য দলগুলোকে নাস্তানাবুদ করছে, এটা একটা মেটিকুলাস ডিজাইন না, এটা একটা অশ্লীল ডিজাইন বলে আমরা মনে করি। এবং এই অশ্লীল ডিজাইনের মাধ্যমে তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের দল কেমন করে জুলাই সনদে স্বাক্ষর করলো? তাদের সাথে যুক্ত হয়নি, বিএনপি তাদের সাথে যুক্ত কোনো দল না। বিএনপি একটা বৃহত্তর দল, বিএনপির সাথে তারা শরিক হিসাবে এসেছে। বিএনপি এখন মনে করছে তাদের সাথে শরিক আনার দরকার নেই, বিএনপি তার নিজ মত এবং পথে চলছে। সেই ক্ষেত্রে বিএনপির মতো তার সনদে স্বাক্ষর করছে। তারা বলেছে, জামায়াত ইসলামী বলেছে তারা পিআর না হলে এই চুক্তিতে স্বাক্ষর করবে না। তারা বলেছে সংবিধানে গণভোট না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। তারা নানা ধরনের কথাই ইতিপূর্বে বলেছে। আপনারা পেপার পত্রিকাগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন। কিন্তু আজ বিএনপি দৃঢ়তার সাথে বলেছে আমরা সনদে স্বাক্ষর করব, এবং আমরা দেখেছি যে পিআর বা অন্য কোনো তাদের যে অজুহাতগুলো, সে অজুহাতগুলো তারা ছেড়ে দিয়ে এই সনদে স্বাক্ষর করেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে।